তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী বলছে ডিএর কি দরকার? আজকে তো কেন্দ্রীয় বাহিনী, কালকে তো আমার গুন্ডা বাহিনী। বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শূন্য পদ, আর তারা টাকা ব্যয় করছেন কি গোমূত্র আর গোবর গবেষণায়। দেশের সম্মাননাটা কোথায় বৃদ্ধি পেয়েছে মোদীর নেতৃত্বে? সাধারণ মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজে হাতে একটা লাঠি রাখুন, দেখবেন কোনো বাহিনীর দরকার নেই। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে রাজ্য দিয়ে দিচ্ছেন আর অবমাননা করা হচ্ছে সুপ্রিম নির্দেশকে। না, লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের নয়, লড়াইটা শুরু করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারাও কন্টেম্পটের নোটিশ দিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ তারা পরবর্তী করে মামলায় অংশগ্রহণ করেছেন, তারাও কন্টেম্পটের নোটিশ দিয়েছেন। এখন যে কেউ কন্টেম্পটের নোটিশ দিতে পারেন, কেন আদালতের রায়টা চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে হবে, এটা হচ্ছে আইনি দায়বদ্ধতা। কিন্তু একটা সরকার তারা বলতেই পারেন আমরা আইন টাইন মানবো না, আমরা স্বৈরাচারের পথে যাব। খুব মজার কথা কি জানেন তো, আমি নাম করবো না, একটি সংগঠনের মিটিং গতকাল মেদিনীপুরে গিয়েছিলাম। সেখানে আমাকে একজন কর্মচারী বললেন যে স্যার, তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী বলছে ডিএর কি দরকার? দিদি আমাদের কত ছুটি দিচ্ছেন, আমি জানি না তার বক্তব্য, ছুটি দিচ্ছেন আর কি একটা ভাতা দিচ্ছেন, তা আমাদের ডিএর দরকার কি? সেই কর্মচারী বোধহয় জানেন না, দুদিন বাদে বলবেন 365 দিন তুমি ছুটি চলে যাও, তোমার বেতনের দরকার নেই। সেই আদর্শটাকেই বোধহয় ওদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ডিএ নিয়ে শেষ পর্যন্ত কি হবে, যে কেন্দ্র আর রাজ্য সঙ্গে একটা ফারাক, যেটা কবে সমান সমান দেখতে পাবো আমরা? ফারাকটা রাজ্য কেন্দ্র নয়, আর রায়টা বুঝতে হবে। যে রায়টা ট্রাইব্যুনাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল হয়েছে তা হচ্ছে যে সারা ভারতের যে মূল্যমান সূচক, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই অনুপাতে তোমার ডিএ বাড়াতে হবে। আজকে যখন তুমি আমার বেতন ঠিক করেছো, তখন জিনিসপত্রের দাম ছিল 5 টাকা, ধীরে ধীরে 5 টাকার জায়গায় 6 টাকা 7 টাকা হচ্ছে। এই যে পার্থক্যটা, সেটা রাজ্য সরকারকে একজন মডেল এমপ্লয়ার হিসেবে মিটিয়ে দিতে হবে। ওই কেন্দ্র সরকারের সঙ্গে তার কোনো বলেনি, আইনটা এইটা, তো সেটাই বলেছেন সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে লক্ষ্য করেছেন যে রাজ্য সরকারের এই যে আইনের প্রতি অনীহা এবং বারবার মামলা করছেন, সুপ্রিম কোর্ট বুঝেছেন যে রাজ্য সরকারের আধিকারিকদের উপর দায়িত্ব ছাড়লে হবে না। তাই তারা 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, মাথায় থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সিএজির একজন। কেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে টাকা নেই, এই বাহানা চলবে না। এটা কত বড় লজ্জা বলুন তো, ওদের লজ্জাবোধ নেই। মার্চেই রাজ্যে নির্বাচনের আগে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী, কি হতে চলেছে পরিস্থিতি? কেন্দ্রীয় বাহিনী তো পুতুল ঘোরানো হয়, কেন্দ্রীয় বাহিনী চাইনি কোনো অর্থ হয় না। কেন্দ্রীয় বাহিনী পারবে নাকি? গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের লোকেরা যেভাবে টেরার তৈরি করছেন, ভয় দেখাচ্ছেন, ভাতা বন্ধ হয়ে যাবে, আমরা এরকম নির্লজ্জর মতো কথা তারা বলছেন। আজকে তো কেন্দ্রীয় বাহিনী, কালকে তো আমার গুন্ডা বাহিনী। এবং কেন্দ্রীয় বাহিনীটা যদি কিছু হবে না, সাধারণ মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজে হাতে একটা লাঠি রাখুন, দেখবেন কোনো বাহিনীর দরকার নেই। হাতে লাঠি নিয়ে সংগঠিতভাবে যান, আপনার অধিকার প্রয়োগ করুন, সব বাহিনী আপনার অনুগত বাহিনী হয়ে যাবে। শাসক বিজেপি এখন ইশতেহারের ওপর জোর দিচ্ছে, উন্নয়নের প্রতিশ্রুতি, সেদিক থেকে বামেরা কি বলছেন আপনারা? আচ্ছা বলুন তো, দেশের দায়িত্বে মোদি আছেন ব্যাপক ক্ষমতা নিয়ে। বিগত প্রায় 14 বছর হয়ে গেল, দেশের সম্মাননাটা কোথায় বৃদ্ধি পেয়েছে মোদির নেতৃত্বে? আর্থিকভাবে বলুন, বৌদ্ধিকভাবে বলুন। সাম্প্রতিককালে এআই সম্মেলনে যে নির্লজ্জ ভূমিকা হলো, গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ পরিচিত হয়ে গেল চীনের কুকুর আমার কুকুর। তাহলে ক্ষমতা থেকে তারা কি করলেন? তারা শিক্ষা ব্যবস্থাকে তুলে দিচ্ছেন, বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শূন্য পদ, আর তারা টাকা ব্যয় করছেন কি গোমূত্র আর গোবর গবেষণায়। বিজেপি ক্ষমতায় মানে আমাদের প্রত্যেককে গরু বানিয়ে দেওয়ার পরিকল্পনা। সুতরাং সাধারণ মানুষ এটাও বুঝবে না। আর কি হতে চলেছে আগামী দিনে? পালা বদল হবে নাকি মানুষ এই খেলামেলা আর অনুদানেই মেতে থাকবে? মানুষ লড়াই করবে। যদি অনুদানই সব হতো, তাহলে ব্রিটিশদের তাড়াবার দরকার ছিল না তো। ব্রিটিশরা তো আমাদের অনেক পরিকাঠামো উন্নয়ন করেছে, রেল করেছে, নগর করেছে, কত কিছু খাইয়ে দিয়েছে। যার ফলে এখনও প্রবীণ লোকেরা বলেন ব্রিটিশ আমলই ভালো ছিল। মানুষের আত্মমর্যাদা বোধ, সেটা যখন জেগে ওঠে না, তখন ওইসবে মানুষ তোয়াক্কা করে। এবারে কি বামেদের প্রার্থী তালিকায় কোন কোন চমক থাকছে? এইটা চমক আবার কি, যেমন প্রার্থী থাকে তেমনই থাকবে। নবীন, গতবারও তো নবীন প্রচুর ছিল, নবীন প্রবীণ সম্মিলিত থাকবে। আমাদের চমক তো আমরা ফিল্মে তারা নাকে নাচিয়ে প্রার্থী করবো, সেটা হয় না। আর মানুষের উদ্দেশ্যে কি বলবেন, আগামীতে কি পরিস্থিতি হতে চলেছে? দেখুন, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে আমি মানুষ হিসেবে আমার কতগুলো মৌলিক অধিকার আছে।
সেই অধিকারটা যে সরকার বাস্তবায়িত করে না, সেই সরকারকে ক্ষমতায় রাখার কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারটা প্রয়োগ করার সময় আপনাকে ভাবতে হবে দীর্ঘকালীন সুবিধার কথা। ভাতা টাতা খুব সাময়িক, এটা একটু দীর্ঘকালীন কোনো মঙ্গল করতে পারে না, সেই চিন্তা মাথায় রেখে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আবার অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা হবে। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।